হাই, আজকের ব্লগটা থাকবে আমার বন্ধুর দাদার রিসেপশন পার্টি থেকে সরাসরি। চলো দেখে নেওয়া যাক কি হতে চলেছে আলটিমেটলি। একটা জিনিস বানানো হয়েছে যেটা একটা ফটো ফ্রেম। নর্মালি ফটো ফ্রেমের মতো এটা নয়, এটা বর্ডার করা হয়েছে তুলসীর মালা দিয়ে এবং কড়ি দিয়ে ফ্রেমের ফটোর ধারে ধারে যে ফ্রেমটা সেটা বানানো হয়েছে। এটা স্পেশালি আমার একটা বন্ধুর জন্য বানানো। তার বিয়েতে আমি যেতে পারিনি এবং অনেক দিন বাদে গিয়ে উপহারটা দেবো। জানি না কেমন লাগবে, কিন্তু আপাতত এরকম হয়েছে লুকটা। এটা ফ্রেম হবে, তারও আগে এখানে লেখা হবে। তো দেখা যাক আলটিমেটলি শেষ পর্যন্ত কি দাঁড়ায় বিষয়টা। দেখতেই পাচ্ছ লেখাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রেম করতে দেবো আমরা। তো আজকে একদম ফ্রেম বানিয়ে নিয়ে চলে এসেছি। যে রেডের ওপরে রেড, ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনে যে সুন্দর একটা ফ্রেম তৈরি করেছেন, এটার কৃতিত্বে কিছুটা আমার বাবা আছেন। তিনি দোকানে গিয়েছিলেন এবং আমি শুধু ফটো দেখে চুজ করেছিলাম ফ্রেমটা। যাই হোক, ফুল লুকটা হচ্ছে এটা। আজকে শোভনের দাদার বিয়েতে গিয়ে ভাই আর দাদা দুজনকে উপহার দেবো, কেননা আমি ওদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। এবার এই যে ফ্রেমটা, এটার একটা ফুল ইতিবৃত্ত আছে, সেটা খুব মজার। এই তারিখটা হচ্ছে এই পয়লা বৈশাখ, এই বছরের পয়লা বৈশাখে, কিন্তু ওদের বিয়ে হয়েছে আগের বছর। আর এই যে ওপরের ছবিটা, এই ছবিটা বানানো হয়েছে আরও 5 বছর আগে, মানে আমি যখন কলেজে পড়তাম তখন ওই ছবিটা একদম এডিট করে ফেসবুকেও দিয়েছিলাম এবং নিজে বানিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটা ফ্রেম নিজের হাতে বানিয়ে এই ছবিটা তাতে দিয়ে ওকে গিফট করতে পারি। কিন্তু সেই গিফট আর করা হয়নি। তারপরে একদম ভেবেছিলাম বিয়ের সময় সেই পুরো ফ্রেমটা বানিয়ে দেব, কিন্তু সেই থেকে ফ্রেম বানানো হয়নি এবং দেওয়াও হয়নি। তো যখন ওর বিয়ে শুনলাম, বিয়ের সময় ভেবেছিলাম যে দেবো, কিন্তু বিয়েতেও আমার এক্সাম ইত্যাদির জন্য যেতে পারিনি। তো সেই সময়ও দেওয়া হয়নি। ফলে তাদের বিয়ের ছবি, মানে বিয়ের পরে বিয়ের ছবি চেয়ে নিয়ে আবার সেই ছবিটাকে এইরকমভাবে দুটো ছবিকে একসাথে সাজিয়ে নিয়ে আজকে গিয়ে তার দাদার বিয়েতে গিফট করব। তো ব্যাপারটা খুবই মজার লাগছে। দেখা যাক রিয়াকশানটা ওদের কেমন থাকে। যাই হোক, কেমন আর থাকবে, সবাই হাসাহাসি করবে, এই আর কি। ব্যাপারটা হচ্ছে ফ্রেমটা আমিও বেশ কিছুটা ইন্সপায়ার হয়ে করেছি। একটা দাদা এই ফ্রেমগুলো তৈরি করেন, সেটা দেখে দেখেই আমিও ইন্সপায়ার হয়ে এই কড়িগুলো কিনে তৈরি করলাম। এবং একদম যেটা শাখা পলা, সুপুরি, আর এখানে হচ্ছে নোয়া পলা আর ধান, এইসব একদম মঙ্গল, যে সমস্ত বিষয় আমাদের মঙ্গল সূচক, সেই সমস্ত উপাদান দিয়ে আমরা তৈরি করেছি আমি এই ফ্রেমটা। যাই হোক, মোটামুটি ফ্রেমটা রইল এখানে। এবার দেখা যাবে সরাসরি বিয়ের মণ্ডপ থেকে ওদেরকে যখন দেবো জিনিসটা কীরকম লাগে। আমার সব থেকে পছন্দের এই লাইনটা খুব যায় শোভনের সাথে। ওই লাইনটা অনেক দিন আগে ওর জন্য একদম, মানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কিন্তু একদম এই ছবিটা আমার যে কী পছন্দ কী বলবো, ওর সঙ্গে খুব মানিয়েছে। এবং এই ছবিটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েলের, আমরা 3rd ইয়ারে যখন পড়তাম বিয়ে, 3rd ইয়ারে, সেই সময় বিদায়ের দিনের একটা ছবি, যেখানে ও বলছিল, মানে বিদায়ের সময় যে আমাদেরকে মঞ্চে ডেকে বলতে বলা হয়েছিল কিছু, সেখানে ও বলছিল, সেই সময় একটা ছবি। এরকম ভেবে ভেবেই ওর বলা, ওর স্বভাব। তো সেই জায়গা থেকে এই স্বভাব বৈশিষ্ট্যটাকেই তুলে ধরে রাখতে চেয়েছিলাম এবং সেটা এত সুন্দরভাবে ফ্রেমে ধরে রাখতে পারলাম। ব্যাস, এবার ওর হাতে পৌঁছে দেবো, দেন শান্তি। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. চলো এইটা প্রচন্ড পুরনো ছবি, আর আমি করে অনেকদিন আগে থেকে ঘরে রেখে দিয়েছিলাম ওকে হাতে বানিয়ে ফ্রেম করে দেবো বলে, তার জন্মদিনে। সে হয়নি আর সমুদার কাছ থেকে একসাথে